রবিবার দিনটা সবার কাছে ছুটির দিন হলেও এই দিনটাতে আমার একটু বেশি চাপ থাকে। প্রায় সবার বাড়িতেই সানডে স্পেশাল কিন্তু অনেক কিছু রান্না বান্না হয়। আমার সেরকম কোনো ব্যাপার নেই, সকাল থেকে ভাবছিলাম যে কি রান্না করব, তাই প্রথমে ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। ঘরে সবজি বলতে ছিল ভেন্ডি আর পটল। ভেন্ডি তো আগের দিন খেয়েছি, তাই ভাবলাম আজকে পটল রান্না করি। সবজিগুলো কাটার আগে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি জানি আমার সবজি কাটতে কাটতে ভাত সেদ্ধ হয়ে যাবে। বাজার থেকে তো আগের দিন অনেকগুলো টমেটোও নিয়ে এসেছিলাম, আর এই টমেটোগুলো যদি আমি চাটনি করে না খেয়ে নিই তাহলে না টমেটোগুলো নষ্ট হয়ে যাবে। এর আগের বার যখন টমেটো নিয়ে এসেছিলাম অর্ধেক টমেটো তো প্রায় পচে নষ্টই হয়েছে, তাই এবার আর ওই ভুলটা করিনি। আজকে বেশ অনেকটা টমেটো কেটেছি চাটনি বানাবো দেখে। সকাল থেকেই ভাবছিলাম যে আজকে বাজারে গিয়ে চিকেন নিয়ে এসে একটু চিকেন রান্না করব, তারপরে হঠাৎ করে মনে পড়লো যে সামনেই তো পয়লা বৈশাখ, সেদিনই একটু ভালো কিছু রান্না করব, তাই আজকে আর বাজার যাইনি। আমরা তো ঠিক মধ্যবিত্ত শ্রেণীর মানুষও না, তাই আমাদেরকে না অনেকটাই ভেবে চিন্তে চলতে হয়। একটা কড়াইয়ে তো ডাল সেদ্ধ বসিয়েছি, আমার কাছে আর এক্সট্রা কোনো কড়াই ছিল না, তাই রুটি ভাজার তাওয়ার মধ্যেই আমি পটল ভাজতে দিয়েছি। বেশ কয়েকদিন থেকে ভাবছিলাম যে আরেকটা নতুন কড়াই নেব, কিন্তু চাইলেই তো আর সবকিছু সঙ্গে সঙ্গে হয়ে যায় না। আমাদের মতো মানুষের একটা জিনিস কিনতে গেলেও 10 বার ভেবে চিন্তে কিনতে হয়। আবার কখনো তো এমন হয় প্রয়োজন থাকা সত্ত্বেও মাসের পর মাস চলে যায় কিন্তু কেনা হয় না। এই যে রুটি ভাজা তাওয়াটা দেখছো, এটাই কতদিন ভেবেছি তারপরে নিয়েছি। তবে আমি মনে করি আমার দিনটা কোনোভাবে কেটে গেলেই হয়। কি রান্না করব করতে করতে বেশ অনেক কিছুই রান্না করা হয়ে গেছে আজকে। আমি তো এদিকে রান্না করতে ব্যস্ত, অন্যদিকে মহারানী এসেছে আর এসে বসে বসে পাপড় খাচ্ছে। এদিকে আমার রান্নাও কমপ্লিট। আজকে রান্না করেছিলাম পটল ভাজা, ডিম ভাজা, চাটনি, ডাল আর সঙ্গে ছিল পাপড়।